ভাই, মধ্যপ্রাচ্যে ইরান আর ইসরায়েলের যুদ্ধ এটা কি আসলেই বিরতিতে আছে? নাকি এর পিছনে কোনো নাটক চলতেছে? সত্যি বলতে যুদ্ধবিরতি জিনিসটা পুরোটাই বানোয়াট। ৩ টা দেশ আমেরিকা, ইসরায়েল আর ইরান টাইম নিচ্ছে যেন তারা যুদ্ধের কৌশলগুলো নির্ধারণ করতে পারে। যে যুদ্ধটা পুরোপুরি কিভাবে হবে তার একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছে। এর চেয়ে বেশি আর কিছুই না। ইরানের আয়াতুল্লাহ খোমেনি তার জনগণকে অলরেডি একটা বিবৃতিতে বলেছেন যে ইরান আছে সত্যের পথে। তারা চায় শান্তির একটা উদ্বেগ। অন্যদিকে আমেরিকা হচ্ছে যুদ্ধের পথে। সে এটাও বলেছে যে তারা সার্বভৌমত্বের জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাবে। সেটাতে যদি মৃত্যু আসে তাও। সে শুধু তার জনগণের কাছে এটাই ক্লিয়ার করেছে যে তারা নিজেরা যুদ্ধে যেতে আগ্রহী না। তাদেরকে বাধ্য করা হচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার জনগণের কাছে প্রকাশ করার চেষ্টা করতেছে যে সে শান্তির জন্য নিবেদিত। সে নিজের থেকে যুদ্ধ করতে চাচ্ছে না। কিন্তু হচ্ছে ডিপ স্টেট, গ্লোবালিস্ট এবং আমেরিকান সাম্রাজ্যের যে লোকগুলো আছে তারা তাকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করছে। কিন্তু সে সবকিছুর পরেও সে চেষ্টা করবে ইরান এবং ইসরায়েলের মাঝে একটা শান্তি চুক্তি করতে যেন শান্তি বজায় থাকে। ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এবং আয়াতুল্লাহ ৩ জন ৩ দিক থেকে যুদ্ধের প্রতি প্রতিশ্রুতবদ্ধ। তারা ইসরায়েলকে কিছুটা আগ্রাসী ভূমিকায় রাখছে বলির পাঠা হিসেবে। তারা চাচ্ছেন এমনভাবে একটা ন্যারেটিভ সাজাতে যে নেতানিয়াহু যুদ্ধের দিকে আগাতে চাচ্ছে আর আমরা চেষ্টা করতেছি শান্তির দিকে আগানোর জন্য। কিন্তু দিন শেষে কথা একটাই যে যুদ্ধ আবারও চলবে। এই ৩ জনের বর্তমানের যে আচরণ এটাকে এক্সপ্লেইন করার জন্য আমি নতুন একটা ধারণা প্রবর্তন করতে চাই। এটার নাম হচ্ছে মেসায়ানিক কলিং। এই কথাটার অর্থ হচ্ছে এই ৩ জন প্রত্যেকেই আলাদাভাবে বিশ্বাস করে যে ঈশ্বর বা আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন। নিজেদের জনগণ বা জাতির একটা মুক্তির পথ হিসেবে। তারা চাচ্ছে নিজেদের জাতিকে নিয়ে একদম স্বর্ণশিখরে যেতে। এইজন্য তারা আশেপাশে অন্য যত শত্রু আছে বা তাদের বিরোধিতা আছে সবার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। এবার আপনাদের মেসানিক কলিং এর ৩ টা বৈশিষ্ট্য বলুন। ১ম টা হচ্ছে ঐশী শক্তি। কল্পনা করুন একটা মা তার বাচ্চাকে নিয়ে জঙ্গলে হাঁটছে। এই সময় একটা ভাল্লুক আসলো। তখন দেখা যাবে যে ওই মা ওই সময় ঐশী শক্তির বলে তার ধৈর্য এবং তার শারীরিক শক্তি ২ টাই অনেক বেশি বেড়ে যায়। এইটা ঐশী শক্তির একটা প্রপার এক্সাম্পল। জিনিসটা খুবই সাধারণ। যেমন আপনার বাচ্চা যদি একটা গাড়ির নিচে চাপা পড়ে, আপনিও দেখা যাবে পুরো গায়ের শক্তি দিয়ে সেই গাড়িটা তুলে ফেলবেন। যেটা সাধারণ সময়ে কল্পনার বাহিরে। দেখুন ডোনাল্ড ট্রাম্পকে। সে শারীরিকভাবে ভালো না এবং ৭৯ বয়সের লোক, একজন বৃদ্ধ লোক। কিন্তু সে এই তার নির্বাচনের সময় ৪ টার সময় উঠেও টুইট করত এবং সারা দেশের সব প্রান্তে সে এখনো জেট প্লেন নিয়ে ঘুরে বেড়ায়। এই বয়সে তার এটা পারার কথা না। কিন্তু সেটা পারছে শুধু এই চিন্তা করে যে সে ঈশ্বরের নির্বাচিত। এই চিন্তার মাধ্যমেই সে এত কিছু সম্ভব করে ফেলছে। আয়াতুল্লাহ আর নেতানিয়াহুর বেলায়ও ব্যাপারটা ডিফারেন্ট না। তারা ২ জনই পুরো বিশ্বের সামনে দাঁড়িয়েও পিছপা হচ্ছে না। আয়াতুল্লাহের কথাই ভাবো। সে প্রত্যেকদিন ভাবছে যে তাকে ড্রোন হামলা বা অন্য কোনো অ্যাসাসিনেশন এ মেরে ফেলা হবে। কিন্তু তার এর দিয়ে একদমই যায় আসে না। কারণ সে ঈশ্বরের নির্বাচিত। অন্যদিকে নেতানিয়াহু সে প্রত্যেকদিনই ভাবে হয়তো পুরা ইসরায়েল রাষ্ট্রকেই পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে ফেলা হবে। কিন্তু সেও পিছপা হচ্ছে না। তারা দুজনে এগিয়ে যাচ্ছে পূর্ণ গতিতে। আর এই নির্ভীক স্বভাবটা হচ্ছে মেসানি কলিং এর ২য় বৈশিষ্ট্য। আপনি ভাবুন, ডোনাল্ড ট্রাম্প যখন পেনসিলভেনিয়ার বাটলারে বক্তৃতা দিচ্ছিল আর তার কানের পাশ থেকে একটা বুলেট উড়ে যায়। মানে এখানে বলতে হয় যে বুলেটটা কি আসলেই কোন শত্রু ছিল নাকি সে নিজে চালিয়েছে সেই ব্যাপারে আমরা সিউর না। বাট স্টিল যখন তার কানের পাশ থেকে সেই বুলেটটা উড়ে যায় সে কিন্তু পিছপা হয়নি। সেই বুলেট কানের পাশ থেকে যাওয়ার পরও আবার দাঁড়ায়। আর সবার উদ্দেশ্যে বলতে থাকে যে লড়াই করো, লড়াই করো। এই জিনিসটাই হচ্ছে নির্ভীকতা। যেমন নেতানিয়াহু বা আয়াতুল্লাহ মৃত্যুকে আর ভয় পান না। ডোনাল্ড ট্রাম্পও একদম সেম। মেসানিক কলিং এর ৩য় বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদের দেহের বিন্দু পরিমাণ তোয়াক্কা করে না। তাদের কাছে নিজেদের আত্মাটাই আসল। তাদের শরীরটা হচ্ছে শুধু ঐশী শক্তি চ্যানেলে একটা মাধ্যম মাত্র। তারা যখন মারা যায় তাদের ঐশী শক্তিটা তাদের অনুসারীদের মধ্যে ছড়িয়ে যায়। অর্থাৎ তারা নিজেরা চলে গেলেও তাদের যে উদ্দেশ্য বা লক্ষ্য ছিল সেটা অমর হয়ে বেঁচে থাকে। এবার আসি ৩ নেতার মেসানিক কলিংটা আসলে কি? বা তাদের মিশনটা কি? আয়াতুল্লাহর মিশন বোঝাটা খুব ইজি। সে চাচ্ছে ইসলামের বিজয়। সে চায় মহান শয়তান বা আমেরিকা এবং ইসরায়েলকে ইরানের মাটিতে পরাজিত করতে এবং তার নিজের জাতি বা ইরানীদের শান্তি এবং আ সার্বভৌমত্বটাকে প্রকাশ করতে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের মেসায়াটিক কলিং হচ্ছে ব্লাড অ্যান্ড ফায়ার। তার বিশ্বাস একটাই, গ্লোবালিস্টরা আমেরিকা দখলের মাধ্যমে একে জোর করে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিয়ে গেছে। আর এর মাধ্যমে মারা গেছে হাজার সৈনিক। সে চায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে আমেরিকাকে গ্লোবালিস্টদের বিরুদ্ধে নতুন একটা সংগ্রামে উদ্বুদ্ধ করতে। আর এর জন্য সে যেকোনো মেজার নিতে রাজি। এবার আসি নেতানিয়াহুর কলিং এ। সে চায় ডেভিডের রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করতে। তার বিশ্বাস ৩০০০ বছর আগেই ছিল ইসরায়েলীয়দের জন্য স্বর্ণযুগ। সে চায় ইরান এবং আমেরিকাকে ধ্বংস করার মাধ্যমে ইসরায়েলীয়দের জন্য স্বর্ণযুগ ফিরিয়ে আনতে এবং হয়ে উঠতে একটি আলোর প্রতীক। এই ৩ নেতার মিশনই তাদেরকে যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা কেবল রাজনীতি বা ক্ষমতার খেলা না। এটা হচ্ছে ঐশী শক্তির একটি বহিঃপ্রকাশ।